তুমি কি সত্যি সত্যি আবার বিয়ে ঠিক করছো? অবশ্য ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। রোজ রোজ ওর লগে আমার আর কষ্ট করে ঝগড়া করতে হইব না। আমি কি রোজ রোজ তোর সাথে ঝগড়া করি? তোমারে যে আমার মায়ের থেকে প্রত্যেকটা দিন আমি বাঁচাই, তার বেলা আর আম্মা তুমি ওরা কয়া দাও আমি তোমারে চাইরা এই বাড়ি চাইরা আর আমার এই বোকা শোকা ভাইটারে চাইরা কোথাও যাইতাছি না। এটা যেন ওর কান দিয়া ভালো মতন ঢুইকা যায়। তোর এই বোকা শোকা ভাই চাইরা আমারে চাইরা এই বাড়ি চাইরা শ্বশুর বাড়িতে যাইতে হইব। আমি সত্যি সত্যি তোর বিয়া ঠিক করছি। আম্মা তার মানে তুমি সত্যি সত্যি আমার বিয়ে ঠিক করছো? তুমি একটাবার আমার জিজ্ঞানোর প্রয়োজন বোধ করলা না? জিজ্ঞেস করি নাই তো, কারণ আমি বুঝি আমার মেয়ে কিসে ভালো থাকবে, আমার মেয়ের কোনটায় ভালো হবে, এই পরিবারটা কিভাবে ভালো থাকবে, সবকিছু আমি বুঝি। সেই জন্য আমি জিজ্ঞেস করি নাই, জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করি নাই। একদম ঠিক কাম করছো আম্মু, জিজ্ঞেস না করে খুব ভালো করছো। আচ্ছা আম্মা, এখন আমার কত যার লগে বিয়ে ঠিক করছো বলাটা কেডা? মানে আমার দুলাবাটা কি হইব এটা দেখতে হইব না? মায়ার বিয়ে ঠিক করছি চেয়ারম্যান সাহেবের লগে। এসব তুমি কি কইতাছো? তুমি ওই শয়তান বুইড়া বদমাইশ চেয়ারম্যানের লগে আমার বিয়ে ঠিক করছো? বলো, তুই বুঝছ না আম্মা আমাকে মজা করতেছে? আম্মা সত্যি করে কও না, কার লগে বিয়ে ঠিক করছো? আমি মিথ্যা কথা কই না, সত্যি কথাই কই। আমি কোনো মজা করতেছি না। এটা আমার মায়ের জীবন, আর জন্ম মৃত্যু বিবাহ উপরওয়ালা নির্ধারণ করে রাখে। যার সাথে যার জুড়ি সেখানে তার বিবাহ হইবই, যতই আমরা জোরাজুরি করি না কেন, সেটা আটকানো যাব না। তুমি দিলা তো আমার মাথাটা গরম কইরা। তুমি কেমন কথা কইলা আম্মা? মানে ওই বদমাইশ চেয়ারম্যান, লুচ্চা চেয়ারম্যান, ওর লগে তুমি আমার বোনের বিয়ে ঠিক করছো? ওই চেয়ারম্যান তোমার ভয় দেখাইছে না? আমি এখন বুঝতে পারছি। আমার আগে থেকে সন্দেহ হয়েছিল, কিন্তু আমি ওই চেয়ারম্যানের কোনো কথায় পাত্তা দিই। কিন্তু এখন আমার কাছে মনে হইতেছে ওর কথায় পাত্তা না দিয়ে আমার জীবনে সবচেয়ে বড় ভুল করছি। আজকের পর থেকে আমি আর এই ভুল করবো না। ওই চেয়ারম্যানরা আমার একটা উচিত শিক্ষা দিতেই হইব। আমি ওরে এমন শিক্ষা দিমু, আমার বোনটার দিকে যেন আর কোনোদিন চোখ তুলে না তাকায়। আইসে আমার শিক্ষাওয়ালা। এতই যদি তোর শিক্ষার জোর থাকতো, তুই সংসার চালাইতি, তোর বোনটারে ভালো দেখে একটা জায়গায় বিয়ে দিতি। কই পারলি না তো। আজকে যদি ঘরে চাইল না থাকে, এক পট চাইল এনে খাওয়াইতে পারবি আম করে? সামর্থ্য নাই তো, পারবি না তো। এত বড় বড় কথা কইতি গাহে। যেখানে মায়া ভালো থাকবো ওইটাই বিষয়। এটা নিয়ে আর একটা কথাও শুনতে চাই না আমি। তুমি যে তোমার মাইয়ার কি গতি করবা সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার যা কিছুই করো না কি লিগা, আমি তোমার কোনো কথা শুনবো না। ওই চেয়ারম্যানের লোকে আমি আমার বোনের বিয়ে কোনোভাবে হইতে দিব না। দরকার পড়লে বাইরে যাবো, আমার বোনটার লয়ে যাবো, তাও তোমার কথা আমি পূরণ করতে দিব না। তুই কান্তাছিস কি লিগা? তোর ভাইটা তো এখনো মজা যায় নাই। আমি বাইসা থাকতে ওই চেয়ারম্যানের লোকে তোর বিয়েটা হইতে দিব না। কান্দিস না, চিন্তা করিস না। হুট করে এত কাস্টমার যে কই থেকে এলো বুঝতে পারতাছি না। আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলাইছিলাম, কাস্টমার যেহেতু নাই দোকানটা বেচে দেই। খায়রুল ভাই, এতদিন দোকান করে আমাকে এই চিল্লা ভাবির হাতে দুধ চা এত মজা যে একবার খাইবো তার বারবার আসতে হইব। খায়রুল ভাই, সিএম ভাই কিন্তু একদম ঠিক কথা কইছে। ভাবির হাতের দুধ চা যদি সে না খায় তাইলে তো সারাদিনটাই মাঠে হয়ে যায়, শরীর নাকি দুর্বল দুর্বল কাটে। তুমি যে সিদ্ধান্ত নিছো এটা কিন্তু একদম খারাপ কাম করছো। আমরা এলাকার যুবকরা যদি ভাবির হাতের দুধ চা না খাই তাহলে তো আমরা শোকে শোকে মরেই যাবো। আচ্ছা আমার মাথার মধ্যে একটা জিনিস ঢুকতেছে না। মানে তোমরা তো চা খাইতে আগে মফিজের দোকানে যাইতা না? অন্যান্য জিনিসপত্র যেগুলো এগুলো কিন্তু তো মফিজের দোকানে যাও। হঠাৎ করে তোমাকে কি হইলো? আরে তুমিও না কিচ্ছু বুঝো না। মানে তুমি তো এতদিন দোকানের ভিতরে একেবারে পচা মশা পুরান টুরান জিনিস উঠায় রাখছো। সবাই কিন্তু নতুন আইটেমেরই পাগল, বুঝছো? এই যেমন তুমি দোকানের ভিতরে কত নতুন নতুন জিনিস ঝুলাই রাখছো, এই জন্য ওরা সবাই আমাকে দোকানে সুইটা আসছে, বুঝছো? আর নতুন আইটেম ঝুলে রাখছে, এগুলো তো পুরা নাই। তার মানে কি ওই নতুন আইটেম ঝুলে রাখলে কি মানে কাস্টমার বাড়ে? খায়রুল ভাই, একটা কথা মনে রাখবা, পুরান চালে কিন্তু ভাতে পারে। আর এখন থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা আর অন্য কোনো দোকানে যাব না। এখন থেকে যত কাস্টমার আছে সব এই দোকানে আসবো। গরম গরম ভাত আনছি, চারটা খায়ালো। ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবো না। আমার খিদা নাই। খিদা থাকবো না কে? খায়ালো। এখন কেন দরদ দেখাইতেছ? না খাইলে কি মরে যাবো গা? মরবো না তো। আরে যেই মা নিজের পেটের সন্তানের জীবনটা অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে, সেই মা না খাবারের লোকে বিষও মিশাই দিতে পারে। তোমার হাতের দেওয়ার খাবার খামো না। তো করে খাউন জোগাড় করি আমি, রান দিয়ে আমি, সেই কাউন পালাই দেশ। হ্যাঁ, তো বড় সাহস। এই আচ্ছা আম্মা, এই একটা কথা তুমি আর কতবার কইবা আমারে? কত মাইনছের বাড়িতে কাম কি তুমি একলা করো? দুনিয়ার আর কোনো মানুষ কাম করে না? তারা কি তাকে আরামায় ছেলেকে সন্তানের জীবন ধ্বংসের দিকে ঠেলা দেয়, অন্ধকারের দিকে ঠেলা দেয়? দেয় না তো। তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই। শব্দ আমগো কপালের, আমগো কপালের সব দোষ। আজকে যদি আমার বাপটা বাইসা থাকতো, সেই বাপটা আমগো পাশে দাঁড়াইতো, তুমি তোমার এরকম অন্যায়ের সিদ্ধান্ত আমগোর উপরে ছাপাই দিতে পারতা না, আমগোর উপর নির্যাতন করতে পারতা না। নির্যাতন করি তবে উপরে? আরে সারাটা জীবন কাম করতে করতে এই হাতের মধ্যে কহর ফলাই দিছি, ক্ষেতের মধ্যে ধানও কাটছি, মানুষের বাড়ি বাড়ি কামলা কাটছি, অন্ধকারে ঠেলে দিতেছি না।
কইতে পারস। মা আমি তোর দুইটা পায়ে ধরি মা, তুই এই বদমাইশ লম্পট ওই তোর চরিত্রবান চেয়ারম্যানের লগে আমার বোনটার বিয়া দিও না। আমার বোনটার জীবনটা একেবারে শেষ হয়ে যাবো মা, আমার বোনটার জীবনটা একেবারে শেষ হয়ে যাবো। তুমি ওই বাড়িতে আমার বোনটার বিয়া দিও না মা, আমার বোনটার জীবনটা নষ্ট হয়ে যাবো মা। তোর কথা সত্য, ওই লম্পট চেয়ারম্যানের কাছে আমার মাইয়াটা বিয়া দিলে আমার মাইয়াটা মৃত হয়ে যাবো, মরা মাইয়া। কিন্তু আমার মাইয়াটার বাঁচায় রাখুন ওই বেডার কাছে না দিয়া সেই উপায়ও নাই। একটা উপায় আছে, তুই যে কইতাছস না, তাহলে তুই এক রাইতের মধ্যে আইস্কার মধ্যে তোর বোনের জন্য একটা উপযুক্ত পাত্র আন, যে তোর বোনরে আদর সোহাগ দিয়া বাঁচায় রাখবো। আজকের মধ্যে আইন আমার কাছে দে, দুইজনরে আমি কমু পলায় যাওগা, আমি বাগাই দেবো দুইজনরে। পারবি না? পারবি? থাকবি না, পারবি খালি এই মায়ের দোষারোপ করতে। এইখানে যে কত কিছু মাটি চাপা দেওয়া আছে এই বুকের মধ্যে, যদি কইতে পারতাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।